আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করব খুব সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 250 গ্রাম লতা নিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁঠাল বিচি আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এদিকে লতাটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নেব। তো যেটার মধ্যে আমি লতাটা বেঁচেছিলাম সেটার মধ্যে আরও একটা তেল দিয়ে দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো বেশ বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে ভাজবো। রেসিপিটি দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য একটা মাছের পেটি আমি কাটা বেছে দিয়ে দেবো। এই মাছটা দেওয়া এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এটা দিয়ে খুব ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা একদম কষানো হয়ে গেলে এবার কাঁঠাল বিচি আর লতাটা দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এরকম রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আবার এটাকে সেদ্ধ করি রান্না করে। সেদ্ধ করে এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। ওটাকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম জল ছাড়া। এবার কিন্তু আমি জলটা অ্যাড করে দেবো। তো জলটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।